আমাদের এই নোয়াখালীর নিম্নাঞ্চল আজকেও প্লাবিত। হাতিয়া সহ যে সকল অঞ্চল নিম্নাঞ্চল রয়েছে ওই সকল অঞ্চলের সাধারণ মানুষজন এখন এক কোমর পানির নিচে বসবাস করছে। আমার হৃদয় সেখানে পড়ে আছে, কিন্তু তারপরও জাতীয় প্রোগ্রাম হিসাবে জাতীয় স্বার্থে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আমরা এই নোয়াখালী অঞ্চলে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। আমরা সন্ত্রাস মুক্ত, ছাদাবাজ মুক্ত, মারামারি হানাহানি মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই। আমরা এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে সকল প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা করি এবং আমরা মনে করি তারা আগামীতে এই নোয়াখালীকে রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত, সন্ত্রাস মুক্ত, হানানি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক কারবারি মুক্ত নোয়াখালী গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা তাদের কাছে আশা করি এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নবনির্বাচিত সকল এমপিগণ একসাথে জাতীয় সংসদে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নোয়াখালী বিভাগ চাওয়ার যেই দাবি সেই দাবি একসাথে উপস্থাপন করবে। আমি জাতীয় সংসদে একাকী এই লড়াই না করে দল মত নির্বিশেষে সকল এমপিদের আমার পাশে চাই, যাতে করে এই সরকারের আমলে নোয়াখালীকে বিভাগে রূপান্তর করতে পারে। আমাদের এই নোয়াখালী অঞ্চলের তাই উপজেলাগুলো নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা রাজনৈতিক একতা চাই, যাতে এই অঞ্চলকে আমরা নদী ভাঙ্গনের অভিশাপ থেকে রক্ষা করতে পারি। আমরা নোয়াখালী অঞ্চলকে যেভাবে নোয়াখালী শহর সহ প্রত্যেকটা অঞ্চল বর্ষাকালে রাস্তাঘাট প্লাবিত হয়, সেটা থেকে মুক্ত করার জন্য আমরা একসাথে লড়াই করতে চাই। আমি আজকে এখানে কোন রাজনৈতিক বেশি বক্তব্য দিব না। আমি বলবো এই নোয়াখালীতে একতা দরকার। আমি বলবো আমরা সবাই বেশিরভাগ বিরোধী আন্দোলনে লড়াই করেছি, একসাথে একে অপরের পাশে দাঁড়িয়েছি। এই মাইতি শহরে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, এনসিপি বলেন, ছাত্র শক্তি বলেন, তৎকালীন জামাত ইসলামী বলেন, শিবির বলেন, সবাই একসাথে জীবন বাজি রেখে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছিল।